নবম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের এই ভিডিওটির মধ্য দিয়ে তোমাদের সামনে তুলে ধরব এমন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো আসন্ন পরীক্ষায় আসবেই এবং এগুলোর মধ্যেই তোমরা অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে। তো এই যে প্রশ্নগুলো এখানে রাখা হয়েছে, প্রত্যেকটা প্রশ্ন এখানে আসন্ন পরীক্ষার জন্য ভীষণই উপযোগী এবং প্রত্যেককে একবার হলেও পড়তে হবে। আর আশা রাখছি প্রত্যেকে এই প্রশ্নগুলো কম বেশি পড়ে নিয়েছো। তো প্রথম যে প্রশ্নটা এখানে রয়েছে, আমি রাষ্ট্র এই উক্তিটি কে করেছিলেন? তো আমি রাষ্ট্র উক্তিটি কে করেছিলেন তার অপশানগুলো তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ। চতুর্দশ লুই, ষোড়শ লুই, অষ্টাদশ লুই এবং নেপোলিয়ান। এরপরে 2 নম্বরে যে প্রশ্নটা রয়েছে, ফরাসি বিপ্লবের জনক কাকে বলা হয়? ষোড়শ লুইকে, রুশোকে, ভলতেয়ারকে, নেপোলিয়ানকে। 3 যে প্রশ্নটা রয়েছে, বাধ্যতামূলক শ্রমদান ছিল করভি, টাইট, টেইলি, গ্যাবেলা। সম্ভাব্য উত্তরগুলো দাগানো রয়েছে। এরপরে রয়েছে কাদিত গ্রন্থের রচয়িতা হলেন। অপশানে লেখা আছে ভলতেয়ার, মন্তেস্কু, রুশো, অ্যাডাম স্মিথ। যেটা হবে সঠিক ওখানে করে দিয়েছে। বাস্তিল দুর্গ ছিল শক্তির প্রতীক, আনন্দের প্রতীক, স্বৈরাচারী শাসনের প্রতীক, দুঃখের প্রতীক। সঠিক উত্তরটি করে দেওয়া রয়েছে। ফ্রান্সে ডাইরেক্টরি শাসনের সূচনা হয় 1790 খ্রিস্টাব্দে, 1792 খ্রিস্টাব্দে, 1794 খ্রিস্টাব্দে, 1795 খ্রিস্টাব্দে। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসার মতো ভীষণই উপযোগী এবং এগুলোর মধ্যেই হয়তো বেশ কিছু প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। এরপরে যে প্রশ্নটা রয়েছে, কোন ঘটনার পুরস্কার স্বরূপ নেপোলিয়ান ব্রিগেডিয়ার পদে উন্নীত হন? অপশানগুলো রয়েছে এবং এই অপশানগুলোর মধ্যে যেটা সম্ভাব্য উত্তর দাগ দেওয়া আছে। এরপরে বলা রয়েছে নেপোলিয়ান সম্রাট হয়েছিলেন কিভাবে? গণভোটের দ্বারা, উত্তরাধিকার সূত্রে, যাজকদের দ্বারা, অভিজাতদের দ্বারা। এর যে সঠিক উত্তর সেটাও এখানে দেওয়া রয়েছে। পরের যে প্রশ্নটা রয়েছে, টিলসিটের সন্ধি স্বাক্ষরিত হয় যে দেশগুলির মধ্যে, সেটা এখানে কোনটা হবে সেটা বলতে হবে। তো উত্তরটা এখানে দাগানোই রয়েছে, দেখতেই পাচ্ছ। এরপরে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো হচ্ছে লং কোশ্চেন থাকবে, কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আর বেশ কিছু লং প্রশ্ন। এবং লং প্রশ্নের মধ্যে কোনটা পরীক্ষায় আসার জন্য খুব গুরুত্বপূর্ণ সেটাও কিন্তু এইখানেই পেয়ে যাবে এই প্রশ্নপত্রের মধ্যে। আর এগুলোর মধ্যেই অধিকাংশ প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে। দেখতেই পাচ্ছ যে পরবর্তী প্রশ্নটা কি রয়েছে। খ বিভাগ থেকে দেখো, এখানে বলা রয়েছে প্রশ্ন, মস্কো অভিযান শেষ পর্যন্ত নেপোলিয়ান জয়লাভ করেছে, ঠিক না ভুল? আর ফরাসি যাজকরা রাজাকে স্বেচ্ছাকর দিতেন। এরপর জাতিসমূহের যুদ্ধকে বলা হয়, মানে জাতিসমূহের যুদ্ধ বলা হয় কোন যুদ্ধকে? সেটা নেপোলিয়ান সমগ্র ফ্রান্সকে কটি প্রদেশে বিভক্ত করেন, সেটা রয়েছে। এরপরে যেটা রয়েছে, এটা হচ্ছে 2 নম্বরের জন্য যেগুলো করতে হবে। অসিয়া রেজিম কি? সন্ত্রাসের রাজত্ব বলতে কি বোঝো? সিভিল কনস্টিটিউশন অব দ্য ক্লার্জি কি? এরপর রয়েছে ব্রুমেইয়ারের ঘটনা কি? কাকে কেন আধুনিক যুগের সিজার বলা হতো? শতদিবসের রাজত্ব বলতে কি বোঝো? এগুলো হচ্ছে 2 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরে 8-এর জন্য যে 3টে প্রশ্ন আসন্ন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, যারা ক্লাস 9-এ পড়ো আর ইতিহাস পরীক্ষা যাদের খুব তাড়াতাড়ি, তারা এই 3টে প্রশ্ন অবশ্যই করে যাবে। হয়তো এদের এই 3টে প্রশ্নের মধ্যে একটা থাকবে। একটা হচ্ছে ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান আলোচনা করো। এরপর রয়েছে কোড নেপোলিয়ান কি? এর দ্বারা তিনি কিভাবে ফরাসি বিপ্লবের আদর্শগুলি রক্ষা করেন। আর তারপরে রয়েছে স্পেনীয় ক্ষত আমাকে ধ্বংস করেছে মন্তব্যটির সপক্ষে তোমার যুক্তি প্রদর্শন করো। এবং 4 নম্বরের জন্য যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, সেটা 4-এর 2টো প্রশ্ন দেওয়া আছে। একটা হচ্ছে বাস্তিল দুর্গের পতনের কারণ, আর নেপোলিয়ানকে ফরাসি বিপ্লবের শ্রেষ্ঠ সন্তান বলা যায় কি না সেটা ব্যাখ্যা করতে হবে। এই হচ্ছে টোটাল প্রশ্ন। আর একটা অভিজাত বিদ্রোহ, এই প্রশ্ন। এগুলো ভালো করে করলে এখান থেকে কিন্তু হিস্ট্রি প্রশ্ন কমন পাওয়া যাবে আশা রাখছি। এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলো ছেড়ে দিয়ে গেলে কোনোভাবেই সম্ভব হবে না ভালো রেজাল্ট করা। তাই এই প্রশ্নগুলো অবশ্যই ভালো করে প্রত্যেকে একবার পড়ে যাবে। দেখতেই পাচ্ছ প্রশ্নগুলো রয়েছে, ফরাসি দার্শনিকদের অবদান, বাকি এইটা।